আসসালামু আলাইকুম। এইচএসসি 24 শিক্ষার্থীরা কি অবস্থা সবার? আর মাত্র কয়েকটা দিন হাতে আছে পরীক্ষার তোমাদের। এই মোমেন্টে তোমরা সায়েন্সের বলো, কমার্সের বলো এবং ব্যবসা শিক্ষা বিভাগের বলো, যারাই বলো সবাই সবথেকে বেশি চিন্তিত যেই সাবজেক্টটা নিয়ে, সেটা হচ্ছে আইসিটি। আমি আজকে তোমাদেরকে একটু সোজা করার ট্রাই করব। আমার প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আছে এবং তোমাদের বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা পাওয়া গেছে, মোটামুটি সবকিছু নিয়ে আমি একটু ডিফারেন্ট ওয়েতে আজকে সাজেশনটা নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ যারা একদম ফিনিশিং পর্যন্ত একটু দেখবা এবং একটু বুঝে একটু টেকনিক্যালি পড়ার ট্রাই করবা, এ প্লাস আসবে গ্যারান্টি আমি নিতেছি। একটু বুঝে একটু মানে খুব ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করবা এবং টেকনিক্যালি একটু পড়াশোনা করবা। আগে একটু প্রথমে ফার্স্ট যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আইসিটিতে এত বেশি রেজাল্ট খারাপ হওয়ার কারণটা কি। তোমরা নিজের একটু চিন্তা করে দেখো, আইসিটিতে সব থেকে বেশি রেজাল্ট খারাপ কেন হয়। তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট টপিকগুলো কিন্তু ক্লাসে স্যাররা খুব ভালো করে পড়াইতেছে, সৃজনশীল ধরতে পারতেছো না। মানে সব থেকে বড় সমস্যা, সৃজনশীলগুলো ঘুরায় আসলে অনেক একটু ডিফারেন্ট ওয়েতে আসলে তোমরা যখন একটু প্যাচে আসতেছো তোমরা ওই সৃজনশীলটা অ্যান্সার করতে পারতেছো না। আর এর থেকে বড় প্রবলেম এমসিকিউতে থাকে। এমসিকিউ অনেকেই তোমরা ভালো মতো ঠিক মতো অ্যান্সার করতে পারো না, নাম্বার কম আসে, যার কারণে সব থেকে বেশি ফেইলের হার বলো এবং আতঙ্কের অবস্থা বলো এবং এ প্লাস মিস যাওয়া বলো, যেটা হয় সেটা আইসিটিতেই হয়। তো আমি খুবই সিম্পল ওয়েতে এখন অনেক স্টুডেন্টও আছো যারা এখনো প্রস্তুতি অনেক চ্যাপ্টার 3.1 ঠিক মতো পারো না, 3.2 ঠিক মতো পারো না, না পারো 5 তো অনেকে ধরোই নাই, 4 অনেকে এইচটিএমএল ঠিক মতো বুঝো না, টুকটাক বুঝো আর কি। তো এই মোমেন্টে এরকম অবস্থা তো যারা আসো, ইনশাল্লাহ তারা যদি একটু গাইডলাইনটা মেনটেন করে প্লাস ইনশাল্লাহ আসবে। আমি একটু খুব ডিফারেন্ট ওয়েতে আজকে সাজেশনটা আলোচনা করবো, একটু সুন্দর করে গুছিয়ে পড়ানোর ট্রাই করবো। পড়াবো না অ্যাকচুয়ালি, তোমাদেরকে টপিকগুলো স্পেসিফিক করে দিব যেন অল্প প্রিপারেশনেই তোমরা এ প্লাসটা নিয়ে বাসায় ফিরতে পারো। ঠিক আছে, আসো আগে আমরা একটু জানার চেষ্টা করি যে এবছর আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোন অধ্যায় থেকে কয়টা করে সৃজনশীল আর হচ্ছে কয়টা করে এমসিকিউ আমাদের পরীক্ষায় আসবে। আমি একটু বলি, প্রথমত হচ্ছে চ্যাপ্টার 1, যেটা তোমরা জানো যে এই চ্যাপ্টারটা থেকে প্রতি বছরই একটা সৃজনশীল আসে। তবে বিগত বছরে বাংলাদেশের 3টা বোর্ডে, ঢাকা, দিনাজপুর আর একটা প্রবলি ভুলে গেছি আমি নামটা, বাংলাদেশের 3টা বোর্ডে 2টা করে সৃজনশীল আসছে, যেটা খুবই আনএক্সপেক্টেড ছিল এবং সবাই তোমরা ধরে রাখছিল চ্যাপ্টার 5 থেকে 2টা করে আসবে। গত বছর আসে না, একটু ডিফারেন্ট কোশ্চেন টাইপস হয়েছিল। তো আমি এই চ্যাপ্টার থেকে এবার আসলে 2টা সম্ভাবনা খুবই কম, তবে কিছু কিছু বোর্ডে আসলেও আসতে পারে। তো এই চ্যাপ্টারটা থেকে একটা ধরে রাখো। আর চ্যাপ্টার 2 থেকে বেসিক্যালি একটা সিকিউ আসবে, আসলে 2টাও আসতে পারে, আমি একটু পরে এটা নিয়ে বলতেছি। এই চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 5 এইটা শিওর থাকো, মোটামুটি চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 5 যেখান থেকে 2টা করে সিকিউ মাস্ট আসবে। তবে যদি এমনও হইতে পারে চ্যাপ্টার 3 থেকে কখনো কখনো এমনও হয় যে 3টা চলে আসছে, এখান থেকে 3টা সিকিউ আসতে পারে, তবে এটা খুবই রেয়ার হবে। আমি যেটা হওয়ার সম্ভাবনা 90% আমি সেটা নিয়ে বলতেছি। হ্যাঁ, তো চ্যাপ্টার 3 থেকে তোমাদের 2টা আসবে, কখনো কখনো 3টাও আসতে পারে। এছাড়া কোনো চ্যাপ্টার থেকে 3টা সম্ভাবনা একদমই নেই। চ্যাপ্টার 5 থেকে 2টা আসবে। আর এখানে দেখো টোটাল 2 2 4 5 6 7টা হইছে। এর বাইরে চ্যাপ্টার 2 অথবা চ্যাপ্টার 4 থেকে আর একটা সিকিউ আসবে। হ্যাঁ, যদি চ্যাপ্টার 2 থেকে 2টা আসে তাহলে চ্যাপ্টার 4 থেকে একটা আসবে, চ্যাপ্টার 4 থেকে 2টা আসলে চ্যাপ্টার 2 থেকে একটা আসবে। বুঝতে পারছো? এই হচ্ছে সৃজনশীলের কোন চ্যাপ্টার থেকে কয়টা করে সিকিউ এবছর ম্যাক্সিমাম বোর্ডগুলোতে আসতে পারে সেই আলোচনাটা গেল। 2-1টা বোর্ডে হেরফের হইলেও হইতে পারে। এবার আসো এমসিকিউ এর যে হার রেশিও এইটাই থাকবে যে চ্যাপ্টার 1 থেকে 4 থেকে 5টা, চ্যাপ্টার 2 থেকে 4 থেকে 5টা, চ্যাপ্টার 3 থেকে সব থেকে বেশি এমসিকিউ আসে 6 থেকে 7টা এবং চ্যাপ্টার 4 থেকে 5 থেকে 6টা, চ্যাপ্টার 5 থেকে 5 থেকে 6টা। এই গেল সিকিউ এমসিকিউ এর আলোচনা। তবে সব থেকে বেশি তোমাদের যে জিনিসটা দরকার এই মোমেন্টে সেটা হইতেছে কোন চ্যাপ্টারের, মানে প্রতিটা চ্যাপ্টারের কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো বেসিক্যালি আসবে, এইটা সব থেকে বেশি দরকার এখন বর্তমানে। আমি প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করব, একদম ধরে ধরে আলোচনা করব, ঠান্ডা মাথায় দেখবা এবং বারবার বলতেছি একটু টেকনিক্যালি পড়াশোনা করবা। আর মজার ব্যাপার হচ্ছে আমি আইসিটিতে আমার ইন্টারে 96 মার্কস ছিল। তো এই 96 মার্কস পাওয়ার পেছনে আমার একটু গোছানো প্রস্তুতি ছিল। আমি খুব পারতাম এমন বলবো না, টিচার হয়েছে তো সব পারতে হবে এমন না, তোমাদের বয়সও আমি সব টপিক পারতাম না। আর সব টপিক যদি প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাইতাম, আমার জীবনও পরীক্ষা ভালো হইতো না, এটা বুঝছো?
পরীক্ষার হলে তোমাকে ফিক্স করে যাইতে হবে তুমি এই টপিক থেকে আসলে তুমি অ্যান্সার করবে। এবং কিছু তুমি নিজেকে প্রশ্ন করে দেখো, কিছু টপিক থাকে না যেখান থেকে প্রশ্ন মানে আসবেই পরীক্ষাতে, তুমিও জানো। এখান থেকে তুমি নিজে একটু প্রশ্ন করলে দেখবা কিছু টপিক থেকে কিন্তু 70-80% টাইমে প্রশ্ন আসেই, হঠাৎ দুই একবার চেঞ্জ হয়ে যেতে পারে, না মাঝে মধ্যে চেঞ্জ হতে পারে। তো তুমি কিন্তু ম্যাক্সিমাম অপরচুনিটি যেখানে থাকবে সেইটাই প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবা, এটাই হওয়া উচিত। কিন্তু তুমি যদি এখন সব টপিকের প্রস্তুতি প্রিপারেশন নিয়ে রাখো, তোমার পরীক্ষা একদমই খারাপ হবে, এটুকু শিওর থাকো। তো আগে তুমি ফার্স্ট টার্গেট করো যে কোন টপিক থেকে, তুমিও জানো, আমার এখানে বলার কিছু না, আমার এখানে দাঁড়ানোরই কিছু নাই, তুমিও নিজে খুব ভালো করে জানো চ্যাপ্টার 1 এর কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়, চ্যাপ্টার 2 এর কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়, চ্যাপ্টার 3 তে কিরকম প্যাটার্নের প্রশ্ন আছে তুমিও খুব ভালো করে জানো। প্রত্যেকটি স্টুডেন্টই জানে, বাংলাদেশে যারা মোটামুটি আইসিটি পড়াশোনা করছে সবাই তোমরা জানো। তো আমার কথা হইতেছে আমি ওইটা একটু আবার তোমাদেরকে ফিক্স করে দিব এবং বারবার বলবো তোমাদেরকে একটা জিনিসই, আমি এইভাবেই পড়াশোনা করছি, আমি কোনো টিচারের সাজেশন ফলো করি নাই। তো তোমাদেরকে আমার সাজেশন ফলো করতে হবে এমন না, আমি তোমাদেরকে একটু গুছাই দেওয়ার ট্রাই করতেছি, ঠিক আছে? আর একটা জিনিস বারবার মনে করানোর চেষ্টা করতেছি, এই ভুলটা আমার টিচিং প্রফেশনে আসার পরে ম্যাক্সিমাম পোলাপারেন আমি করতে দেখছি যে ওরা সব প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে ঢুকতে চাইতেছে। এই কাজটা ভুলেও করা যাবে না, একদম ফিক্স ধরে ধরে কোন কোন টপিকগুলো থেকে ম্যাক্সিমামই বিগত বছরের কোশ্চেন আসছে ওইগুলো আগে প্রিপারেশন নাও, ওইগুলো নেওয়ার পরে যদি টাইম থাকবে ওইগুলো তারপরে পড়বা, ওইগুলো মানে আগে তোমার ইম্পর্টেন্ট গুলো ধরে পড়বা। আইসিটিতে মানে তোমার রেজাল্ট খারাপ হওয়ার পেছনে সব থেকে বড় কারণ এই একটাই, তোমরা সবকিছু প্রিপারেশন নাও এবং সবগুলো সৃজনশীল যখন একবারে তোমরা প্যাচে যেতেছো তোমরা অ্যান্সার করতে পারছো না, ভুল করতেছো, মাথায় কিচ্ছু থাকতেছে না, ঠিক আছে? তো আমি এই জিনিসটা তোমাদেরকে ঠিক করে দিতেছি। আসো তো এবার আমি যদি চ্যাপ্টার 1 মানে অধ্যায় 1 থেকে আলোচনা করি, তোমরা চ্যাপ্টার 1 এ টোটাল মানে তোমাদের টপিক কয়টা আছে? টপিক আছে টোটাল 7টা টপিক আছে। আর লাস্ট ইয়ার তোমাদের এইখান থেকে চ্যাপ্টার 1 থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে হইতেছে ভিআর থেকে আসছে লাস্ট ইয়ার, আর আরেকটা আসছে বায়োমেট্রিক্স থেকে, বায়োমেট্রিক্স থেকে আসছে। বায়োমেট্রিক্স ভিআর থেকে 5টা বোর্ডে কোশ্চেন আসছে, বায়োমেট্রিক্স থেকে 4টা বোর্ডে কোশ্চেন আসছে এবং ক্রায়ো সার্জারি থেকেও 4টা বোর্ডে কোশ্চেন আসছে। সার্জারি, ঠিক আছে? তো আমি না এই টপিকগুলোকে একটু আলাদা রাখা, আমি তোমাদেরকে আরো কিছু টপিক অ্যাড করতেছি এবং বলবো তারপরে কোন কোন টপিকগুলোতে তোমরা বেশি মনোযোগ দিবা, ঠিক আছে? কোন কোন টপিকগুলোতে তোমরা বেশি এবার মনোযোগ দিবা। আচ্ছা, তো লাস্ট ইয়ার তোমরা সবাই জানো এআই অনেকে ভালো করে পড়ার ট্রাই করছো লাস্ট ইয়ারে, মানে কোর্সে 23 ব্যাচের স্টুডেন্ট যারা ছিল, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বাংলাদেশে বড় একটা হাইপ ক্রিয়েট করছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এআই থেকে প্রশ্ন আসছে মাত্র 2টা বোর্ডে, আসছে রোবোটিক্স থেকে প্রশ্ন, ঠিক আছে? তবে এবছর আমি সবার জন্য এআইটাকে সব থেকে বেশি গুরুত্বে রাখবো, এআইটাকে। এবং এআই এর সাথেই তোমরা মিক্স করে পড়বা, এর সাথে তোমরা অ্যাড করে পড়বা রোবোটিক্সটাকে, ঠিক আছে? এই দুইটা টপিককে মিক্স করে কোশ্চেন করে। এরপরে সাথে পড়বা হইতেছে ন্যানোটেক পড়বা, ন্যানো টেকনোলজি পড়বা, আর পড়বা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স, ঠিক আছে? তো এই গেল 5টা টপিক। এই 5টা টপিক তোমাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ সবসময় থাকে। আর এর বাইরে তোমাদের যদি প্রশ্ন পরীক্ষাতে আসে এআই, বায়োমেট্রিক্স, ভিআর, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর একটা টপিক পড়বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই টপিকটা থেকেও প্রশ্ন সব থেকে বেশি আসে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স। এই এআই গেল, ভিআর গেল, বায়োমেট্রিক্স গেল, তারপর হচ্ছে 3 1 2 3, আচ্ছা এখানে আবার নাম্বারিং, এই জন্য 7টা টপিক মিলতেছে না, দাঁড়াও নাম্বারিং ভুল হয়েছে আমার, 4 5 6 7, ঠিক আছে? তো সবার আগে এবছর এআইটাকে গুরুত্ব দিবা, এরপরে তোমরা গুরুত্ব দিবা জেনেটিক ইঞ্জিনিয়ারিংটাকে, এইটাকে গুরুত্ব দিবা। আর এর বাইরে তোমরা এবছর বায়োমেট্রিক্সটাকে গুরুত্ব দিবা আর হচ্ছে ক্রায়ো সার্জারিটাকে গুরুত্ব দিবা।
এখান থেকে মোটামুটি ম্যাক্সিমাম বোর্ডে প্রশ্ন আসবে, তবে এই 7টা টপিকই যারা ভালো করতে চাও পরীক্ষাতে তারা 7টা টপিকে খুব ভালো করে পড়বা। এবং মজার ব্যাপার কি জানো, এই চ্যাপ্টার 1 থেকে কিভাবে পড়বা, প্রত্যেকটা টপিক সম্পর্কে তুমি নোট করে পড়তে পারো, চাইলে খাতায় লিখে লিখে পড়তে পারো। টপিক থেকে পড়বা কি, মানে প্রত্যেকটা টেকনোলজি, এটা তো প্রত্যেকটা একটা টেকনোলজি, তারা ভিআর কি পড়বা, ভিআর কি, এরপরে পড়বা জিনিসটা কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে, ঠিক আছে, পড়লাম। এরপরে প্রতিটা টেকনোলজিতে, এই ধরো যেমন ভিআর, তারপর ধরো এআই, এই জিনিসগুলো মেনটেন করতে কিন্তু কিছু উপাদানের প্রয়োজন পড়ে। সবগুলো টপিকে উপাদান লাগে না, কিছু আলাদা আলাদা ফাংশনের দরকার পড়ে। তো আমাদের এই উপাদানগুলা পড়বা থাকলে, উপাদানগুলা পড়বা, আর পড়বা হইতেছে প্রভাব পড়বা। কিছু কিছু টপিকে প্রভাব থাকে না, প্রভাব বলতে এখানে কিন্তু প্রভাব দুই রকমই আসে, ইতিবাচক প্রভাব, নেতিবাচক প্রভাব। আর কিছু কিছু টপিকে প্রভাব না থাকলে সেখানে সুবিধা অসুবিধা থাকে, সুবিধা আর হচ্ছে অসুবিধা। আর কিছু কিছু টপিকে থাকে ব্যবহার, ব্যবহারটা কেমনে হয়। এখন তুমি কিভাবে পড়াশোনা করবা, দেখো তুমি যখন ভিআর টপিকটা ধরবা, প্রথমে লিখবা কি, এই টপিকটা লিখবা, লেখার পরে খাতায় না নোট করে করে একটু পড়াশোনা করবা। যারা চাইতেছো এখনো, যারা নোট করছো আগে সমস্যা নাই, আবার যারা নোট করো নাই এখনো, মনে হইতেছে যে না নোট কখনোই আমি করি নাই, বিশ্বাস করো একবার নোট করে পড়ো, সারা জীবন ব্রেনে ঢুকে যাবে, সারা জীবনের জন্য এটা আর ভুলবা না। তো এই টপিকগুলোর ভেতরে আমি যে জিনিসগুলোকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি, এগুলো ভালো করে পড়ার চেষ্টা করো, ঠিক আছে। এর মধ্যে এআই, তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, 7টাই পড়বা, একজনও মিস দিবা না। যদি কেউ স্পেসিফিক এখান থেকে 7টা থেকে বলে যে 5টা পড়ো বা 4টা পড়ো, এটা ভুল বলবে, কারণ কেউই বলতে পারবে না এই জিনিসটা না। মানে তুমি যার সাজেশনই ফলো করো পৃথিবীর, তুমি যার সাজেশন ফলো করো না কেন, মানে কেউই, স্বয়ং আল্লাহ ছাড়া বলতে পারবে না কেউ এখান থেকে কোন টপিক থেকে প্রশ্ন হবে, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ তোমাদের এখানে শর্ট সাজেশনে জিনিসটা কমাই দিছে, একদম ইম্পর্টেন্ট যেগুলো ওইগুলোর থেকেই দিছে, তো টোটালি আনএক্সপেক্টেড এখান থেকে তোমাদেরকে আরো কমায় দেওয়া, শর্ট সাজেশন থেকে আরো জিনিসটাকে সামারি করে দেওয়া খুবই ইম্পসিবল জিনিস। এটা যদি পুরো চ্যাপ্টার থাকতো তাহলে এইটাই হয়তো সাজেশন, তো তোমাদেরকে আলটিমেটলি না সাজেশনই পরীক্ষার জন্য দিছে। তো এখান থেকে না কারো সাজেশন দয়া করে ফলো করো না, কারোটাই ফলো করো না। কেউ যদি এখানে স্পেসিফিক করে দেয় যে এই 4টা পড়ো, এই 3টা পড়ো, এই 5টা পড়ো, বা 6টাও স্পেসিফিক করে, তাও না, 7টাই দয়া করে পড়ো প্লিজ, এটা আমার রিকোয়েস্ট থাকবে যারা চ্যাপ্টার 1 থেকে অ্যান্সার করতে চাও। 1 নাম্বার গেল, ঠিক আছে। তো চ্যাপ্টার 1টা মোটামুটি ছোট, অল্প পড়লে একটা থেকে হয়ে যাবে, এটা নিয়ে আর তেমন কিছু বলার নাই। ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হচ্ছে ভাইয়া চ্যাপ্টার 2 নিয়ে একটু কি করা যায় বলেন, চ্যাপ্টার 2তে আমাদের কোন টপিকগুলো থেকে প্রশ্ন হবে। আসলে মজার ব্যাপার হচ্ছে চ্যাপ্টার 2 থেকে না ফিক্স করে বলা যায় কোন টপিক থেকে প্রশ্ন, এখানে সাজেশন যেটা আছে এখান থেকে সাজেশন আবার বানানো যায়। তবে বিগত বছরে খুবই সুন্দর একটা খেলা খেলছে তোমাদের সাথে, আমি বারবারই বিগত বছরের কথা টানতেছি, কারণ হচ্ছে বিগত বছর কোশ্চেনের প্যাটার্ন টোটালি ডিফারেন্ট রকম করছে, যেটা টোটালি বাচ্চাদের জন্য আনএক্সপেক্টেড জিনিস ছিল সেটা করছে গতবার। তো এই জন্য তোমাদেরকে আমি গতবারে বারবার রেফারেন্স আনতেছি। আচ্ছা, তারপর তুমি একটু চিন্তা করো তো, মানে আমি বলতেছিলাম কিন্তু যে তোমাদেরকে 7টা সৃজনশীল যারা সেটা অল্প প্রিপারেশনে, তো 1 আর 2 থেকে যারা অ্যান্সার করবাই, এবং যারা অল্প প্রিপারেশনে আসো তাদের 1 আর 2 থেকে অ্যান্সার করতেই হবে, মাস্ট অ্যান্সার করতে হবে, কথা কি বুঝছো? এই জন্য তোমাদেরকে যে টপিকগুলো আমি আগে দিতেছি চ্যাপ্টার 1 আর 2 থেকে, বন্দুকের গুলো মিস হবে, এগুলো মিস হবে না, আগে এগুলো ভালো করে পড়বা। আচ্ছা আসো, এখান থেকে পড়বা নেটওয়ার্ক সিস্টেম, প্রথমে পড়বা। আচ্ছা, প্রথমে পড়বা নেটওয়ার্ক সিস্টেম, আর এর সাথে পড়বা টপোলজি, এই যে ল্যান্ডম্যান প্যান 1 মানে কনসেপ্ট আছে না এখান থেকে। আর এর সাথে পড়বা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, ঠিক আছে। এই দুটো টপিক খুব ভালো করে পড়বা। ম্যাক্সিমাম মানে বাচ্চারা যদি এই দুটো টপিক ভালো করে পড়ো, মানে চ্যাপ্টার 2 যারা ভালো করে পারো না, আমি তাদের জন্যই বলতেছি, যারা ভালো করে একদমই পারো না তারা অন্তত পক্ষে এই 2টা টপিক ভালো করে পড়ে যাও, এটা আমার রিকোয়েস্ট প্লিজ, কাছে দিবে। যারা মানে খুব সময় লাগবে না, 15 থেকে 20 মিনিট সময় লাগবে খালি এই 2টা টপিক মানে পড়তে, তোমাদের মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে। যারা এই চ্যাপ্টার ধরোও নাই তাদেরকে আমি এই রিকোয়েস্টটা করতেছি। আর আরেকটা কাজ করবা কি, যখন এই টপিকগুলো পড়বা খালি টপিকগুলো পড়ে রেখে দিবা না,
ওই রিলেটেড টেস্ট পেপার থেকে 2 থেকে মাত্র 3টা সৃজনশীল মানে সলভ করা যাবে, মাত্র 2 থেকে 3টা সৃজনশীল, আর বেশি কিছু লাগবে না। ঠিক আছে, দেখবা যে ধাপ করে লেগে গেছে, আর লেগে গেলে তখন আমার কথা একটু মনে করো। 3 নম্বরে আসো তার মাধ্যম। সব বাচ্চারাই কি করতো তোমাদের এখানে ডেটা ট্রান্সমিশন মেথড, মোড, মানে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, এগুলো না বহুত নাড়াচাড়া করছো। মোবাইল জেনারেশন 1G 2G 3G 4G বহুত নাড়াচাড়া করছো। তারপর হইতেছে কি বলে ক্লাউড কম্পিউটিং, জানো মজার ব্যাপার কি হয়েছে গত বছর? এখান থেকে মাত্র প্রশ্ন আসছে 1 থেকে 2টা বোর্ডে, 1 থেকে 2টা বোর্ডে প্রশ্ন আসছে। সব থেকে বেশি প্রশ্ন আসছে তার মাধ্যম থেকে, সব থেকে বেশি, যেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল লাস্ট ইয়ারের জন্য। তার মাধ্যম থেকে প্রশ্ন আসছে টোটালি 5টা বোর্ডে প্রশ্ন আসে তার মাধ্যম থেকে। এবার তার মাধ্যমে টপিক কি কি আছে? মাত্র 3টা টপিক আছে, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, আর একটা কি যেন কেবল আছে, 3টা কেবল আছে টোটাল। ঠিক আছে, এখন এই 3টা কেবল পড়া কি খুব কঠিন কাজ? খুব কঠিন কাজ না। কেবলের উপাদান পড়বা, কেবলটা মানে কি বলে কেবলটা কি কি কাজে ব্যবহার করা হয়, তারপর কেবলটা কিভাবে তৈরি হয়েছে, এই টুকটাক কয়েকটা জিনিস পড়তে হবে এখান থেকে। ঠিক আছে, এর বাইরে পড়বা তারবিহীন মাধ্যম, পড়বা তারবিহীন মাধ্যম। আচ্ছা, যাদের একদমই মনে করতেছো মানে লাখ ফেভার করবেই না, লাখ ফেভার করবেন না, তাদের এই জায়গা থেকে প্রশ্ন চলে আসতে পারে। আর এর বাইরে আরেকটা টপিক দিলে শিওর শট ম্যাক্সিমাম বোর্ডে কমন পড়ে যাবে। আরেকটা টপিক এখানে অ্যাড করলে একটা সিকিউ কি 2টা সৃজনশীলও কমন পড়ে যেতে পারে এই টপিক থেকে, মানে এই চ্যাপ্টার থেকে। সেটা হইতেছে ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা ট্রান্সমিশন মোড। এবার আসো মোড আর মেথডের মধ্যে একটা পার্থক্য আছে। ডেটা ট্রান্সমিশন মোডের মধ্যে কিন্তু টপিক আছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, আর ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ঠিক আছে, এই কয়টা মোডের থেকে এই কয়টা টপিক পড়বা, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, আর তারবিহীন মাধ্যম, তার মাধ্যম। এই 5টা টপিক যদি ভালো করে পড়ো, ইনশাল্লাহ তোমাদের এই চ্যাপ্টার থেকে কমন একটা তো পড়বে গ্যারান্টি, 2টাও কমন পড়ে যেতে পারে। তবে বারবার বলতেছি 2-1টা বোর্ডে এটা কিন্তু চেঞ্জ হইলেও হইতে পারে। আমি এমন কোনো কথা এই জায়গা দ্বারাই বলতে চাই না তোমাদেরকে, যেটার কারণে বাংলাদেশে একজন স্টুডেন্টও আমার কথা দ্বারা ক্ষতিগ্রস্ত হও বা প্রভাবিত হও। উল্টাপাল্টা প্রভাবিত হওয়ার দরকার নেই, কারণ আমরা ম্যাক্সিমাম অ্যাজ এ টিচার আমরাও যখন আমরা পড়াশোনা করছি, সারা সাজেশন দিছে, পড়ে গেছি, কমন পড়ে নাই, তারপরে আলটিমেটলি ক্ষতিটা তোমাদের হয়েছে। কিন্তু যারা অনেক স্টুডেন্ট আছো টিচারকে ভরসা করো, অনেকে আসো এই ভরসার কারণে কিন্তু পরীক্ষার হলে কমন না পড়লে না পারো, অনেকে গালি দাও, আবার কিছু স্টুডেন্ট থাকো না পারো গালি দিতে, না পারো সইতে। ঠিক আছে, তো বারবার বলতেছি একদম কথাটা বোঝার চেষ্টা করো। এইখান থেকে কমন পড়বে একটা গ্যারান্টি সহকারে বলতেছি, বাংলাদেশে 90% বোর্ডে কমন পড়ে যাবে, মানে 90% জায়গাতে কমন পড়া, মানে এখান থেকে একটা পড়বে, 2টাও কমন পড়তে পারে। তবে এর বাইরে যদি এখান থেকে চাওই যে না এখান থেকে অ্যান্সার না করলে তোমার একদম কোনো অপশনই থাকবে না, তারা আরো 2টা টপিক অ্যাড করবা এই জায়গাতে। একটার নাম হইতেছে ক্লাউড কম্পিউটিং, একটার নাম ক্লাউড কম্পিউটিং। তবে খুবই রেয়ার ক্লাউড কম্পিউটিং থেকে প্রশ্ন আসা, একটু পড়বা, খালি পড়বা। আর আরেকটা টপিক হইতেছে ডেটা ট্রান্সমিশন মেথড। এখানে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাসের টপিকটা আছে। ঠিক আছে, ডেটা ট্রান্সমিশন মেথড। ঠিক আছে, এই তো সামারিটা কি দাঁড়ায় গেছে? যারা একদমই পারো না তারা 2টা টপিক খুব ভালো করে পড়তেছো, মানে এই চ্যাপ্টার একদমই পারো না তাদের জন্য রিকোয়েস্ট, এই 2টা টপিক পড়ে যাও, একটা সৃজনশীল একদম ঝরে পকে লেগে যেতে পারে। এরপরে যারা চাও এই টপিক থেকে অ্যান্সার করবাই, তারা এর সাথে এই 3টা টপিক অ্যাড করবা। আর যারা খুবই ভালো করে এই চ্যাপ্টারটাকে একদমই এই চ্যাপ্টার ছাড়া অপশনই নাই যাদের, তারা সাথে এই 2টা টপিক ভালো করে পড়ে যাবা। ঠিক আছে, যারা অঙ্কের ঝামেলা যেতে চাও না, যারা যাইতে চাও না মানে প্রস্তুতি নাই যাদের আর কি, যাইতে মানে অঙ্ক তো অ্যান্সার করা খুবই বেটার, যারা মনে করতেছো যে অঙ্ক পারো না ঠিকঠাক মতো বা অবস্থা কমন পড়ে নাই, তখন এই হচ্ছে অবস্থা, এই করা টপিক ভালো করে পড়ে যাও। ঠিক আছে, এই গেল চ্যাপ্টার 2 এর অবস্থা। তো আমি আশা করি তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। আরেকটা জিনিসটা বলে দিই, আমি হচ্ছে প্রতিটা চ্যাপ্টারের যদি তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস লাগে, মানে অধ্যায়ের উপর বেস করে একটা ক্লাসের মধ্যে আপনি পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার করে দেন, তো আবার এরকম অনেক থাকতে পারো যে ভাইয়া ক খ ভিত্তিক, আমি তোমাদেরকে একটা সাজেশন আজকে আমি আমাদের পেজে, এডুনেশনের ফেসবুক পেজে দিয়ে দিব। সেটা হইতেছে
এই প্রত্যেকটা গ ঘ থেকে কি প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে তো আমি আজকে দিবই টপিক ভিত্তিক, এবং প্রশ্নগুলো কিভাবে কি ধরন কতভাবে পেঁচাইতে পারে ওইটার একটা সাজেশন তোমরা আমার পেজে পাবা আজকে ইনশাল্লাহ। আমার পেজে তোমরা পেয়ে যাইতেছো প্রত্যেকটা টপিকে কতভাবে কোশ্চেন ঘুরাই পেঁচে দিতে পারে, এবং কখর সাজেশনও আজকে ইনশাল্লাহ পেজের মধ্যে পেয়ে যাবা। এছাড়া যদি তোমাদের কারো দরকার হয় যে ভাই প্রত্যেকটা চ্যাপ্টারে আপনি একটা বড় 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস ইউটিউবে আপলোড করেন, তারা কমেন্টে অবশ্যই জানাও আমাকে, ক্লাসগুলো লাগলে আমি তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করব। অন্ততপক্ষে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 বা চ্যাপ্টার 5 এই 3টা চ্যাপ্টারের উপরে আমি ক্লাস দেওয়ার ট্রাই করব। আমাকে জানাবা এই জিনিসটা, ঠিক আছে? কমেন্টে অবশ্যই এই জিনিসটা জানাবা। আচ্ছা, এরপরে চলে আসো চ্যাপ্টার 3-তে। আমি চ্যাপ্টার 3.2 নিয়ে একদম শেষে আলোচনা করব, কারণ চ্যাপ্টার 3.2টা অ্যান্সার না করা, অ্যান্সার মানে এটার জন্য প্রিপারেশন না নেওয়া খুবই খুবই মানে একটা ওয়াইজ ডিসিশন হবে। তো ওয়াইজ কাজটা আগে করি, পরে গিয়ে আমরা চ্যাপ্টার লাস্টে ওইটা আলোচনা করব। এবার চলে আসো চ্যাপ্টার 3.1। এখান থেকে মাত্র 2টা টপিক পড়বা ভালো করে, তাইলেই হবে। 2টা টপিকের জন্য মানে এখানে ফিক্স করে কোশ্চেন বলা যায় গ নাম্বারে কি আসবে। গ নাম্বারে আসবে সংখ্যা পদ্ধতি রূপান্তর। এবার আসো, সংখ্যা পদ্ধতি রূপান্তর আছে 12 রকম, 12 রকম ধইরা ভালো করে প্রিপারেশন নিয়ে যাবা। আর ঘ নাম্বারে ভুলেও ভুল করবা না, যেটা সেটা হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ, যেটাকে আমরা 2 এর পরিপূরক বলতে পারি বা 2s কমপ্লিমেন্ট বলতে পারি, ঠিক আছে? যোগের মাধ্যমে বিয়োগ এই টপিকটা, এটা যতই তোমরা টপিক পড়ো হবে না, এই জায়গাটার জন্য বেশি বেশি করে সিকিউ প্র্যাকটিস করতে হবে। মানে যতই তোমরা টপিক ভালো করে জানার চেষ্টা করো, এবং যদি এই চ্যাপ্টারটার উপর কারো ক্লাস লাগে আমি চেষ্টা করব আমি 1 থেকে 1.5 ঘন্টা সর্বোচ্চ ক্লাসে পারবো পুরো এখানে তোমাদেরকে 10-এ 10 কমন ফলাই দিতে, ঠিক আছে? তো তোমাদের যদি এই অংশটার উপরে ক্লাস লাগে অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? এর বাইরে একটু কষ্ট করে কোডের টপিকটা পড়ো, কোডে পড়ে রাখো। যদি মানে খুব বেশি প্যারা হয়ে যায় কোডের মধ্যে, মানে অনেক ধরনের কোড আছে, খুব বেশি দেখা যায় মাঝে মধ্যে একটু কোশ্চেনের মধ্যে পেঁচাই দিতে পারে, কোড থেকেও প্রশ্ন সৃজনশীলে ঢুকাই দিতে পারে, ঠিক আছে? কারণ বর্তমানে বোর্ড কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট, মানে এটা আনএক্সপেক্টেড হয়ে যেতেছে, তো ওদের মুড ভালোই সুইং করতেছে বোর্ডের, কিভাবে কিভাবে প্রশ্ন করছে একটু ঘুরাই পেঁচা হয়ে যেতেছে। তো একটু কষ্ট করে বাকি যারা চাইতেছো যে এই চ্যাপ্টারগুলো অ্যান্সার করবা, তো আমার অপশনাল টপিকগুলো দয়া করে একটু পড়ার চেষ্টা করো, ঠিক আছে? এই গেল 3.1। এবার আসো আবারও চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 4টাতে যারা প্রিপারেশন নাও নাই তাদের জন্য আমি আগে একটু বলে নিতেছি, যারা চ্যাপ্টার 4-এর প্রিপারেশন নাও নাই তারা সবার আগে আমার রিকোয়েস্ট, যে প্রথমে বলছিলাম চ্যাপ্টার 2 এর জন্য রিকোয়েস্ট করছিলাম 2টা টপিক পড়তে, এই জায়গাতেও একটা রিকোয়েস্ট আমি করব, সেটা হচ্ছে ওয়েবসাইট কাঠামো। ওয়েবসাইট কাঠামো পড়বা ভালো করে, একটু কষ্ট করে, ঠিক আছে? হায়ারার্কিক্যাল, লিনিয়ার, এরকম অনেকগুলো আছে না, ট্রি। তো এই যে কাঠামো, এই টপিকটা খুব ভালো করে আগে পড়া ফেলবা। মজার ব্যাপার, যদি একটু পড়া ফেলো না দেখা যাবে ঝড়ে বগে একটা সৃজনশীল ফুল এই টপিকের উপরে ভিত্তি করে চলে আসছে, তখন তোমার অনেক কাজে দিবে জিনিসটা। তো এই টপিকগুলো না খুব ভালোভাবে পরীক্ষা সব থেকে বেশি আসে, তো ভালোভাবে একটু পড়ার চেষ্টা করবা। এর বাইরে তোমরা জানো যে HTML কোড থেকে প্রশ্ন আসবে, HTML কোড থেকে প্রশ্ন আসবে। এবার ভাইয়া কোডের কি টেবিল থেকে আসবে, নাকি ভাইয়া আপনার হাইপার লিঙ্ক থেকে আসবে, নাকি ইমেজ ট্যাগ থেকে আসবে, নাকি আসবে আপনার ওই কি বলে লিস্টিং ট্যাগ থেকে আসবে? জীবনেও কেউ বলতে পারবে না এই জিনিস। বাংলাদেশে কোনো টিচার যদি স্পেসিফিক করে বলে দেয়, মানে আমি জানি না সে মনে প্রশ্ন পাইছে, হয়তো বা আল্লাহর একটা অশেষ ক্ষমতা তার কাছে আছে, ওই হিসেবে মানে তার হইতে পারে। বাট যদি কেউ বইলা দেয় ঝড়ে বকে বলছে, যেটা আসলে লাগার সম্ভাবনা খুব কম, তো ঝড়ে বগে তোমার পরীক্ষাটা তুমি নিয়ে যাও না পরীক্ষার হলে। দয়া করে রিকোয়েস্ট, এখান থেকে তোমাদেরকে অবশ্যই সবগুলো টপিকই পড়া উচিত, পড়া উচিত না, পড়তে হবে, কোনো অপশনই নাই। টেবিলটা ভালো করে পড়বা, ভালো করে সবগুলো টপিক ভালো করে পড়বা আর কি। টেবিল, তারপর হচ্ছে হাইপার লিঙ্ক, তারপর হচ্ছে ইমেজ ট্যাগ, তারপর হচ্ছে কি বলে লিস্টিং ট্যাগ, এগুলোই তো আছে। এখন চ্যাপ্টার 1 খালি টপিক পড়লেই না হয়, সৃজনশীল না পড়লেও হয়, পারা যায়, সৃজনশীল অ্যান্সার করা যায়। ওয়েবসাইট কাঠামো, এটার জন্য সিকিউ প্র্যাকটিস না করলেও হয়, খালি টপিক পড়লেই সৃজনশীল ধরতে পারা যায়। কিন্তু এই যে এইটার জন্য না, যতই তুমি টপিকগুলো ভালো করে পারো বা বেসিক ভালো করে পারো লাভ নাই,
এটার জন্য সব থেকে বেশি প্র্যাকটিস করতে হবে সৃজনশীল। টেস্ট পেপার ধরে ধরে সিকিউ প্র্যাকটিস করবা, খালি কোনো কাজ নাই, সিকিউ গুলা টেস্ট পেপার ধরে ধরে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর আবারও বলতেছি, চ্যাপ্টার 3 এবং 4 2 ঘন্টা করে ক্লাস নিলে হয়তোবা আমি ক্যাপচার করতে পারবো। যদি কারো দরকার হয় কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবা, আমি চেষ্টা করবো পরীক্ষার আগে আপলোড করে দেওয়ার, 2-1 দিনের মধ্যে আমি আপলোড করে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? গেল চ্যাপ্টার 4 এর আলোচনা। এই চ্যাপ্টার 4 থেকে এই টপিকগুলো থেকে প্রশ্ন হবে। এবার আসো চ্যাপ্টার 5 এর আলোচনা। চ্যাপ্টার 5 এ যদি বলা হয় প্রশ্ন কোত্থেকে আসবে, মনে রাখো চ্যাপ্টার 5 এর আলোচনাতে তোমাদের সিকিউ, আমি আগে এভাবে ধরি তোমাদেরকে, সিকিউ একটা আসবে হইতেছে নর্মাল, যেখানে সাধারণ গাণিতিক সমস্যা থাকবে। সাধারণ গাণিতিক সমস্যাগুলো কোনগুলা? যেমন তোমাদেরকে গড় করতে বলতে পারে, একটা সিকিউ থাকবে, তোমাদের এখানে গড় থাকতে পারে, তারপর সাধারণ যোগ বিয়োগ থাকতে পারে, তারপর ক্ষেত্রফল, যে কোনো কিছুর ক্ষেত্রফল থাকতে পারে, ত্রিভুজের ক্ষেত্রফল বা বৃত্তের ক্ষেত্রফল এরকম থাকতে পারে, ঠিক আছে? এ ধরনের প্রশ্ন থেকে একটা সিকিউ পরীক্ষাতে আসবে, যেটা খুব সহজ হবে। এবং তোমাদের এই সিকিউটার গ নাম্বারে চাবে, প্রত্যেকটারই গ নাম্বারে না, গ নাম্বারে চাবে অ্যালগোরিদম এবং খ নাম্বারে চাবে ফ্লো চার্ট চাবে। জানো তোমরা জিনিসটা, হ্যাঁ? মানে সরি, গ নাম্বারে অ্যালগোরিদম বা ফ্লো চার্ট চাবে এবং ঘ নাম্বারে চাবে সি প্রোগ্রামিং চাবে, ঠিক আছে? সি প্রোগ্রামিং চাবে। আচ্ছা, শর্টকাটে লিখে দিলাম আর কি, মনে রাখো। গ নাম্বারে অ্যালগোরিদম বা ফ্লো চার্ট যে কোনো একটা চাবে, আর ঘ নাম্বারে চাবে সি প্রোগ্রামিং, শেষ, এই চাবে, আর কিছু চাবে না। এবং একটা সিকিউ এই টপিকগুলোর উপর বেস করে আসবে, ঠিক আছে? যারা এই চ্যাপ্টার আগে থেকে পারো ভালো, যারা পারো না তারা, আমার 2টা থেকে 3টা মাত্র ক্লাস নেওয়া আছে এই টপিকের উপরে, 3টা ক্লাস নেওয়া আছে, মাত্র 3টা ক্লাস। এই টপিকটা যারা পারো না, 3টা ক্লাস 3 ঘন্টার মতো ক্লাস আছে, দেখলেই এই টপিক থেকে তোমাদের আটকানো যাবে না, কেউ আটকাতে পারবে না। আমি আমাদের ইয়াতে ফেসবুক পেজে টপিক এই ক্লাসগুলো দেওয়া আছে, যাদের দরকার একটু কমেন্টে জানা, আমি সবাইকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? চ্যাপ্টার 5 এর আলোচনা গেল। আরেকটা সিকিউ আসবে এবং এইটা খুবই ফিক্স, এই টপিক থেকে প্রশ্ন আসবেই, সেটা হচ্ছে সিকিউ 2। আরেকটা সিকিউ আসবে, এটা আসবে ম্যাক্সিমামই ধরে রাখো সিরিজ থেকে আসে, এই টপিকটা ম্যাক্সিমামই সিরিজ থেকে আসে। লাস্ট ইয়ার প্রতিটা বোর্ডে সিরিজ থেকে কোশ্চেন আসছে, মানে 2টা সিকিউ যে আসছে, কোনো কোনো বোর্ডে একটা আসছে, 2-1টা, ঢাকা বোর্ডে যেমন একটা আসছে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন, 2টা আসে নাই। তো এরকম যেসব বোর্ডে 2টা করে কোশ্চেন আসছে এবং ঢাকা বোর্ডেও যে একটা আসছে সেটাও সিরিজ থেকে আসছে, প্রতিটা বোর্ডেই সিরিজ থেকে কোশ্চেন আসছে এবং এটা হবেই, সিরিজ থেকে প্রশ্ন আসবে। আর যদি না আসে কখনো কখনো, সেখানে তোমাদের এখানে দেখা যায় কন্ডিশন থেকে আসে, কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে আসে, কন্ডিশনাল স্টেটমেন্ট। আমি একটু বলে স্পেসিফিক করে বলে দিতেছি, দাঁড়াও। সিরিজ কোনগুলা? সিরিজ হচ্ছে 2 + 4 + 6 ... +... এই ধরনের টপিক থেকে প্রশ্ন আসে, খুব রেয়ার। যারা লিপিয়ান নিয়ে নাড়াচাড়া করতেছো, যারা হচ্ছে আরো হচ্ছে কি বলে লসাগু গসাগু নিয়ে নাড়াচাড়া করতেছো, খুব রেয়ার আসছে, খুবই রেয়ার, খুবই রেয়ার। আমি বলতেছি আগে তুমি যেটার থেকে প্রশ্ন শিওর শর্ট সম্ভাবনা আছে ওইটা ক্যাপচার করো, তারপর আস্তে আস্তে তুমি যাও। আমি না করতেছি না, আস্তে আস্তে তুমি যাও, ঠিক আছে? তো এই জন্য আগে পড়বা সিরিজ, তারপর বাকিগুলো নিয়ে নাড়াচাড়া করবা, ঠিক আছে? আগে সিরিজ ভালো করে পড়বা, ওই রিলেটেড সিকিউ প্র্যাকটিস করবা। এবার আসো এখানে গ ঘতে কেমন টাইপের প্রশ্ন হয়, এখানকার গ ঘতে কেমন প্রশ্ন আসে মনে রাখবা। এখানেও ফিক্স, গতে অ্যালগোরিদম অথবা ফ্লো চার্ট আসবে, ঠিক আছে? এবং ঘতে প্রশ্ন আসবে ওই কি বলে ডু ওয়াইল, ওয়াইল, এই প্রোগ্রামগুলো ব্যবহার করে করো, ঠিক আছে? ফর, ওয়াইল, ডু ওয়াইল, ঠিক আছে? এবং এখান থেকে লুপের, মানে এটাকে বলা হয় লুপ, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট মাস্ট বি ধরে রাখো, যে তোমাকে বলবে যে এটা ডু ওয়াইল লুপ দিয়ে করো বা ফর লুপ দিয়ে করো, এমন প্রশ্নই ঘতে বেশি আসে। ঘতে সব থেকে বেশি প্রশ্নটা আসে ডু ওয়াইল লুপ দিয়ে উপরের প্রোগ্রামটি করো, ঠিক আছে? বা উপরে উদ্দীপকে সি প্রোগ্রাম দেওয়া আছে একটা, ফর লুপ দিয়ে বলবো এটা তুমি ডু ওয়াইল লুপ দিয়ে করো, এরকম প্রশ্ন আসে। উদ্দীপকে কিন্তু তোমাকে সি প্রোগ্রামও দিতে পারে, আবার উদ্দীপকে এক্সপ্লেনেশন দিয়ে একটা প্রোগ্রামকে ইন্ডিকেট করতেও পারে, মানে ব্যাখ্যা, একটা উদ্দীপক দিয়ে ব্যাখ্যা করতে পারে, আবার একটা ফ্লো চার্টও দিতে পারে। অ্যালগোরিদম খুব একটা দেয়, একটা ফ্লো চার্ট দিতে পারে, দিয়ে ওইটার সি প্রোগ্রাম করতে বলতে পারে। কথাটা বুঝছো? তো এই জন্য এই চ্যাপ্টারটাও ভালো করে পারতে বেশি বেশি করে সিকিউ প্র্যাকটিস। এখন
মাস্ট বি, যাই করো টপিক পড়া কোনো লাভ নাই, টপিক পড়া কোনো লাভ নাই, বারবার বলতেছি টপিক যতই পড়ো লাভ হবে না, কারণ সিকিউ গুলো প্রচুর পেঁচানো আসে। বেশ তুমি একটা টপিক পড়ো, বাট ওই টপিকের বেশি বেশি সিকিউ প্র্যাকটিস করো। আমি এই জিনিসটাতে বারবার গুরুত্ব দিতেছি, বেশি বেশি সিকিউ প্র্যাকটিস করো। তুমি 3টা টপিক পড়ো, ওই 3টা টপিকের সিকিউ প্র্যাকটিস করো, কারণ ওই 3টা টপিকে তোমাকে কেউ যেন আটকাইতে না পারে। আর তুমি যদি সবগুলো টুকটাক টপিক করে পড়ে যাও, তুমি কিচ্ছু পারবা না, এটুকু গ্যারান্টি সহকারে ধরে রাখো। যা পড়বা ওই রিলেটেড যা কিছু আছে তোমাকে যেন কেউ আটকাইতে না পারে, বুঝছো? নারী বুড়ি ভাই করে ফেলবো এই জিনিসটা। ওকে আসো এবার চলো লাস্ট তোমাদের 3.2। ম্যাক্সিমাম বাংলাদেশের স্টুডেন্ট 3.2 নিয়ে অনেক নাড়াচাড়া করছে পুরা 2টা বছর, কিন্তু 3.2 আমি অ্যান্সার করতে না করি কেন? অনেক পড়তে হয় 3.2, অনেকগুলা জিনিস পড়ার পরে তারপরে তোমাকে একটা সৃজনশীল অ্যান্সার করতে হয়। তাহলে তুমি অল্প পড়া একটা অ্যান্সার করবা না, বহুত পড়া একটা অ্যান্সার করবা, বেটার কোনটা বেটার বলো? এই জন্য তার আমি লাস্ট এটাকে রাখলাম। এরপরে আমি বলে দিতেছি এখানেও ফিক্স কিছু কোশ্চেন হয়, সব থেকে যদি লাখ 90% টাইমে এরকম প্রশ্নটাই হবে। লাখ যদি ভালো থাকে এরকম প্রশ্ন তুমি কমন পাওয়া যাবা 3.2 থেকে। আমি বলে দিতেছি দাঁড়াও, 3.2 ঠিক আছে, মনে রাখবা যাতে এখানে উদ্দীপকে তোমাকে উদ্দীপকে অনেক কিছু দিতে পারে। উদ্দীপকে তোমাকে দিতে পারে, ধরো একটা ফাংশন দিল, উদ্দীপকে কি কি জিনিস আসতে পারে? উদ্দীপকে একটা ফাংশন থাকতে পারে, উদ্দীপকে একটা ট্রুথ টেবিল থাকতে পারে, ট্রুথ টেবিল থাকতে পারে, তারপর উদ্দীপকে একটা লজিক গেট থাকতে পারে, উদ্দীপকে একটা লজিক গেট থাকতে পারে। তো আমার না যাই করি না কেন আমাকে গ এবং ঘ অ্যান্সার করতে আমাকে লাগবে হচ্ছে ফাংশন। যদি লজিক গেট দিয়ে দেয় তাহলে লজিক গেট থেকে আমাকে ফাংশনটা বের করতে হবে, আর যদি ফাংশন দেয় তাহলে তো ফাংশন দিয়েই দিছে, ফাংশন বের করার কোনো দরকার নেই। এবার গ নাম্বারে আমাদের যে জিনিসটা বলে, গ নাম্বারে যদি লজিক গেট দিয়ে দেয় তখন বলে যে উদ্দীপকের লজিক গেট থেকে ফাংশনটি বের করো। মানে গ নাম্বারে ম্যাক্সিমাম টাইমে সরলীকরণ আসে, ম্যাক্সিমাম টাইম, এবং এটাই আসবে 90% টাইম, এই প্রশ্নই আসবে শিওর। তোমাকে একটা ফাংশন থাকবে, ওটা বলবে সরল করো, ঠিক আছে? একটা ফাংশন থাকবে, বলবে সরল করো। খুবই সহজ, ইজি থাকবে, খুব কঠিন থাকবে না 3.2 থেকে প্রশ্ন, এটা শিওর থাকো। মানে এটা আসলেই শিওর থাকো 3.2 থেকে খুব নর্মাল প্রশ্ন আসবে। যারা 3.2 পারো একটু কষ্ট করে এগুলো পড়ে যাও, দেখবা যে অ্যান্সার করতে পারতেছো, খুবই নর্মাল প্রশ্ন দিবে। এবং ঘ নাম্বারে মাস্ট বি এই কোশ্চেনটাই পাবা, গ্যারান্টি সহকারে বলতেছি, গ্যারান্টি সহকারেই বলতেছি, ন্যান্ড অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করো, নর গেট দিয়ে বাস্তবায়ন করো। বাংলাদেশে 1-2টা বোর্ড বাদে, বাংলাদেশে 1-2টা বোর্ড বাদে এই প্রশ্নই আসবে, গতে সরলীকরণ, গতে ন্যান্ড নর গেট দিয়ে বাস্তবায়ন করো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কি ভাই অ্যাডার পড়বো না? তাহলে কি ইনকোডার পড়বো না? ডিকোডার পড়বো না? রেজিস্টার পড়বো না? খুব রেয়ার প্রশ্ন হয় অ্যাডার, ইনকোডার, ডিকোডার থেকে, ঠিক আছে? অ্যাডার, ইনকোডার, ডিকোডার থেকে। তবে যদি পড়বা, পড়তেই চাও, সবার আগে পড়বা অ্যাডার, ঠিক আছে? অ্যাডারে পড়বা 2টা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন, 2টা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন, এটা খুব বেশি ভালো করে পড়বা। আর এর সাথে পড়বা ইনকোডার আর ডিকোডার, আর কিচ্ছু এই টপিক মানে এই চ্যাপ্টার থেকে ধরা দরকার নাই, রেজিস্টার, ফ্লিপ ফ্লপ কিচ্ছু ধরবা না এই চ্যাপ্টার থেকে, বুঝছো? ইনকোডার, ডিকোডার, কারণ কি বলতো কিচ্ছু পড়তে না করলাম কেন? খুবই 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 রেয়ার টাইমে ফ্লিপ ফ্লপ, রেজিস্টার এগুলো থেকে কোশ্চেন আসছে, খুবই রেয়ার টাইমে। তো যদি বাংলাদেশে 1-2টা বোর্ডে চলেও আসে তাদের লাক খারাপ, তাদের লাক খুবই খারাপ, কিন্তু ম্যাক্সিমাম বোর্ডে তোমাদের এইটুকু থেকেই প্রশ্ন হবে, এবং এই জায়গা থেকে খুব রেয়ার প্রশ্ন হইলেও হইতে পারে, এবং হইতে পারে, এটা খুব মানে খুব রেয়ার বলবো তা না, মানে বাংলাদেশে ম্যাক্সিমাম বোর্ডেও আসতে পারে এই টপিকটা থেকে, কিন্তু ফ্লিপ ফ্লপ বাদ, কি বলে রেজিস্টার এগুলো বাদ, ঠিক আছে? এই হইতেছে তোমাদের সাজেশন টপিক ওয়াইজ। তো আমি আশা করি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারলাম যে কোন কোন টপিক কিভাবে পড়লে তোমাদেরকে ভালো করা সম্ভব। এবার ফিনিশিংয়ে আমি একটা জিনিস বলে দিই, তোমরা আইসিটি যেদিন পরীক্ষা, মানে তোমাদের পরীক্ষা থাকবে, মানে তোমরা আইসিটির আগে যে পরীক্ষাটা, ইংলিশ মনে হয় পরীক্ষা আছে, তোমরা পরীক্ষা দিয়ে এসে পড়াটা কিভাবে শুরু করবা এই জিনিসটা আগে আমি একটু বলে দিতেছি। দেখো তুমি একদম বাসায় যখন আসবা, ধরো পরীক্ষা দিয়ে আসছো, আসার পরে তুমি সবার আগে চ্যাপ্টার 3টা ধরে খুলে নিয়ে বসবা, চ্যাপ্টার 3.1 ধরবা,
প্রস্তুতিটা আমি একদম ফুল এক্সপ্লেন করে দিতেছি। 3.1 ধরে নিয়ে বসবা। এবার চ্যাপ্টার 3.1 থেকে প্রিভিয়াস নোট বা যাদের ক্লাস আছে, ক্লাস অনলাইন ক্লাস বা যে ক্লাস থাক, আমার ক্লাস দেখা লাগবে বাধ্যতামূলক না। বাংলাদেশে অনেক ভালো ভালো শিক্ষক আছে, যার ক্লাসই ভালো লাগে তার অনলাইন থেকে বলো, অফলাইনে বলো, টিচারের কাছে তখন যাইতে পারবো না, তো একটু কষ্ট করে ক্লাস দেখো বা বই থেকে ধরে ধরে প্র্যাকটিস করো, যেভাবেই করো রূপান্তর সবগুলা করো, খুব ভালো করে ঠান্ডা মাথায় রূপান্তর করে ফেললাম। এরপরে যোগের মাধ্যমে বিয়োগ টেস্ট পেপার থেকে দেখে দেখে পড়লা, মানে চ্যাপ্টার 3.1 খুব ভালো করে পড়লা, ফিনিশিংয়ে কোডটা পড়লা, কোডটা ভালো করে পড়লা, বুঝো কিন্তু প্রিপারেশনের ব্যাপারটা। এবার তোমার একটা সিকিউ প্রিপারেশন নেওয়া শেষ। এমসিকিউ নিয়ে আমি লাস্টে কথা বলতেছি, এমসিকিউ নিয়ে আমি লাস্টে কথা বলবো, ঠিক আছে? এরপরে আসো, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বারে তুমি যা কি করবা, যারা চ্যাপ্টার 5 পারো এরপরে ধরবা চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5, ঠিক আছে? চ্যাপ্টার 5-এ তোমরা খুবই ভালো করে জানো যে তোমাদেরকে স্পেসিফিক টপিক থাকে, যোগ করো, বিয়োগ করো, তারপর হচ্ছে গড় করো, তারপর কি বলে 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বাইর করো, ছোট সংখ্যা বাইর করো, এরকম অনেক টপিক থাকে, সবগুলা ভালো করে করবা, সবগুলা ভালো করে দেখবা, করবা, মানে যেটা মনে হচ্ছে দেখলেই পারবা, মানে একটা কিছু টপিক থাকে না তুমি দেখলেই পারতেছো, ওইটার খাতায় লেখা দরকার নেই, যেটা দেখে মনে হচ্ছে একটু কঠিন দাব করে লেখা শুরু করে দিলা, মানে খাতায় লিখবা, যতই তুমি বারবার বলো পড়বা নো, যেগুলো ম্যাথমেটিক্যাল টার্মস হাতে লিখবা, প্র্যাকটিস করবা, খাতায় লিখবা, বারবার বলতেছি, ওই দিন দরকার আরো 2 খাতা শেষ করো, ঠিক আছে? তো খাতায় লিখবা, এবং কেউ ভুলে এই কাজটা করবা না যে দেখা দেখা লিখতেছে, তুমি খাতাটা পুরো বন্ধ, তোমার নিজের সাথে চুরি করার দরকার নাই, তুমি পরীক্ষা দিতেছো না, তোমার নিজের সাথে চুরি করার দরকার নেই। আচ্ছা, মাঝখানে তুমি আটকায় গেছো, আবার দেখলা, আবার দেখবা, দেখার পরে তুমি কি করবা জানো, আবার ফার্স্ট থেকে করা শুরু করো। তুমি যদি কোনো টপিক করার টাইমে আটকাও, তুমি ওই টপিকটা আবার ফার্স্ট থেকে লেখা শুরু করবা, যতক্ষণ একটা টপিক এ টু জেড তুমি উইদাউট বইয়ের সাপোর্ট তুমি করতে না পারতেছো, তুমি বারবার ফার্স্ট থেকে করা শুরু করবা, বুঝছো? কারণ তুমি চিন্তা করো, তুমি যদি বাসায় একটা টপিক করতে যে আটকায় দাও, পরীক্ষার হলে তুমি মাসবি আটকাবা, মাসবি তুমি পরীক্ষার হলে আটকাবা, ঠিক আছে? এই জন্য তুমি টপিকগুলো যেটাই দেখে মনে হচ্ছে একটু কঠিন, ওইটাই খাতা লেখা শুরু করে দেবা, গেল। এরপরে আসো চ্যাপ্টার 5, এরপরে ওই সবগুলো বেসিক কমপ্লিট করার পরে, সবগুলো বেসিক কমপ্লিট করার পরে দেন লাস্টে গিয়ে এরপরে গিয়ে সিকিউগুলো প্র্যাকটিস করবা, ধরে ধরে সৃজনশীলগুলো প্র্যাকটিস করবা। এরপরে 3 নাম্বারে যা চলে আসবা, 3 নাম্বারে চলে আসবা, যারা চ্যাপ্টার 4 পারো তারা চ্যাপ্টার 4 পড়বা, যারা চ্যাপ্টার 4 প্রিপারেশন নিতে চাও একদম লাস্টে যায়, একদম লাস্টে যা পড়বা চ্যাপ্টার 1, এবং একদম ফিনিশিং এ যা পড়বা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2। একটা সায়েন্টিফিক্যাল ব্যাখ্যা আছে এই জায়গাতে, ব্যাখ্যাটা আমি এখন দিব না তোমাদেরকে, মানে দরকার নেই, যদি আমাকে কেউ একটু ভরসা করো এই সিকোয়েন্সে পড়ে আসবা, বুঝছো? এই সিকোয়েন্সে পড়ে আসবা, একদম লাস্টে যে পড়বা হইতেছে এমসি, মানে একদম এরপরে এর পরের স্টেপে যা পড়বা, এর পরের স্টেপে যা পড়বা হইতেছে মানে 6 নাম্বারে যা পড়বা এমসিকিউ গুলা ভালো করে, একদম ফিনিশিং লাস্টে যায় 7 নাম্বারে যা পড়বা ক খ গুলা, ক খ গুলা, কথা বোঝা গেছে? ক খ আমি যে সাজেশনটা দিব পড়লে ইনশাআল্লাহ কমন পড়ে যাবে, এর বাইরে পড়া লাগবে না। এই গেল ওভারঅল তোমাদের আইসিটির সাজেশন। আমি খুব চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে ব্যাখ্যা করতে, কারণ সাজেশনে তোমাদেরকে আসলে খুব বেটার ওয়েতে বোঝানোর অপশন নাই, অপশনটা থাকে আসলে আমাদের কোথায়, মানে যখন চ্যাপ্টার ওয়াইজ কথা বলা যায় তখন স্পেসিফিক বলা যায় এটা ভালো করে পড়ো, এটা ভালো করে পড়ো, স্পেসিফিক তখন বলা যায়, বুঝছো? এছাড়া বলাটা খুবই কঠিন। তারপর আমি চেষ্টা করছি তোমাদের এর বাইরে যদি কোনো ধরনের দরকার মনে করো, আমি তোমাদেরকে সাপোর্ট দিব, কি আমি একটু বলে দিতেছি। গ ঘ মানে এই যেটা আজকে যেটা করাইলাম এটার উপরে কত রকম ভাবে ঘোরায়া প্রশ্ন আসতে পারে গ ঘতে, প্রত্যেকটা আলাদা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ আজকে ইনশাআল্লাহ তোমরা আমার ফেসবুক পেজে একটু পেজ থেকে খেয়াল করে নিও। সেকেন্ডলি তোমরা কি করবা, তোমরা আমার পেজে ক খ এর সাজেশনটা পেয়ে যেতেছো, এর বাইরে তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমরা যদি আমাকে বলো আমি চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার 3.1 বা 4 আমি 1-2 ঘন্টা করে পুরো চ্যাপ্টার একটা সামারি ক্লাস নিয়ে নিব, যাতে তোমাদের পরীক্ষাটা প্রিপারেশন নিতে ইজি হয় এবং তোমরা খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারো। তো এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরীক্ষার আগে, তো আমি আসবোই আবার প্রতিটা পরীক্ষার আগে, তো তোমাদের প্রয়োজনের উপর ডিপেন্ড করবে। ভালো থাকবে, আসসালামু আলাইকুম।